সালামুন আলাইকুম। আজকে আলোচ্য বিষয় মুসলমান সম্পর্কে কিছু কথা। আমরা বর্তমান সমাজে যারা বাস করছি নামধারী মুসলমান হিসাবে, প্রকৃতপক্ষে আমরা কি সত্যিকারী মুসলমান? এই মুসলমানের আসল শাব্দিক অর্থটা আমাদের কারো জানা আছে আবার কারোর নাই। যদি কারো জানা থাকে তাহলে সে কখনো বলবে না যে না আমরা সবাই মুসলমান। কারণ আমার বড় বাপ ছিল মুসলমান, আমার দাদু ছিল মুসলমান, আমার বাপ ছিল মুসলমান, আমি তারই ঘরের সন্তান, তাহলে আমিও মুসলমান, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলো হচ্ছে মন গড়া কথা। তাহলে আমার বাপ দাদু মুসলমান ছিল বলে আমার কাছে মুসলমান হতে হবে, এটা কোরআন স্বীকৃতি দেয় নাই। কসাইখানাতে কেউ যদি হাতে করে 1 কিলো গোমাংস নিয়ে আসে, একজন হিন্দু লোকের সাথে রাস্তায় দেখা হয়, তো বলে রহিম ভাই তুমি কী নিয়ে আসছো? বলে এটা গোমাংস। তো তোরা মুসলমান বেশি বেশি গোমাংস খাস। কথা ছলে একটা বললাম, তাহলে যা বোঝা যাচ্ছে যে বিফ বা গোমাংস বেশি ভক্ষণ করলে, অধিকাংশ লোক হয়তো বলে মুসলমানরা বেশি বেশি গরু মাংস খায়, বিফ খায়, কিন্তু গরু গোশত খাওয়ার নামও মুসলমান নয়। আর চামড়ার ডগটা যদি কেটে দেওয়া হয়, বলে কি আমাদের কী বলে ওটা, আমাদের পল্লীগ্রামে প্রচলিত ভাষায় মুসলমানই দেওয়া হয়েছে। তাহলে মুসলমানই যা দেওয়া হলো, সে তারপর থেকে সে মুসলমান হয়ে গেল। এটা কি ঠিক? কলমা পড়লি কি সে মুসলমান? নামাজ পড়লি সে মুসলমান? কোরআন কি বলছে? যারা বলছে যে গো মাংস খেলি মুসলমান হওয়া যায়, মুসলমান ছাড়া গো মাংস খায় না, অনেকে হয়তো বলবেন যে না এখন অধিকাংশ জাতিরা গরু গোশ খাচ্ছে, গো মাংস খাচ্ছে, কিন্তু সে কদাস 2-4টে, কিন্তু অহরহ যারা নামধারী মুসলমান তারা সবাই মুসলমান বললে দাবি করে গো মাংস খায়। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত। কিন্তু সে কি মুসলমান মানেটা যদি জানা হয় বা বলা হয়, তাহলে তখনই আপনারা ভাববেন মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে ব্যক্তি গোশ খেয়ে বলল যে আমি মুসলমান, সে কি কসাইখানার কাছে, এই কসাইয়ের কাছে কি সে আত্মসমর্পণ করেছে? তাহলে সে কসাইখানাতে আত্মসমর্পণ করে নাই। একটা মৌলানার কাছে গিয়ে, একটা হাফেজ কারির কাছে গিয়ে কলমা শিখতে হয়। কলমা শেখার নামও মুসলমান নয়। তাহলে সে হাফেজ কিংবা কারি মৌলানার কাছে গিয়ে তাকে আত্মসমর্পণ করতে হয়েছে। হ্যাঁ, তাহলে মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তাহলে সে কি ওই মৌলানার কাছে আত্মসমর্পণ করেছে? আর যদি মৌলানা সাহেবের কাছে আত্মসমর্পণ করে, তাহলে সে মুসলমান হয়ে গেল? তা তো নয়। আর হাজামা কাছেও সে আত্মসমর্পণ করে নাই। যদি হাজামা কাছে ওই চামড়ার ডগটা কাটার পর যদি সে মুসলমান বলে দাবি করে, তাহলে সে হাজামা কাছে আত্মসমর্পণ করেছে। আর হাজামা কাছে যদি সে আত্মসমর্পণ করে, তবেই তাকে আত্মসমর্পণকারী বলা হবে, কিন্তু তাও নয়। আসুন, কলমা শিক্ষার নাম হচ্ছে মুসলমান নয়, নামাজ পড়ার নামও মুসলমান নয়, গোমাংস খাওয়ারও নামও মুসলমান নয়, চামড়ার ডগ কাটার নামও মুসলমান নয়, ঈদ বকরি দিয়ে নামাজ পড়ার নামও মুসলমান নয়। গোটা কোরআনটা মুখস্থ করলে তাকে মুসলমান বলা যাবে না। কোরআন মুখস্থ করলে কী বলা হবে? তাকে হাফেজ বলবে। নামাজ পড়লে কী নামাজি বলবে। হ্যাঁ,
জিকির করলে কী বলতে জাকিরিন বলবে, তাহলে আর দান করলে দানবীর বলবে। তাই এরকম একটা ভাগ আছে। তাহলে আপনি যে মুসলমান হলেন বা আত্মসমর্পণকারী, কার কাছে আপনি আত্মসমর্পণ করলেন, যে আপনি আত্মসমর্পণকারী হলেন, কারোর কাছে যদি আমি আত্মসমর্পণ করি তবে তো আমি আত্মসমর্পণকারী হব। কারো কাছে না গিয়ে যদি আমি আত্মসমর্পণ করে থাকি তাহলে আত্মসমর্পণকারী বলা যাবে না। তাহলে আত্মসমর্পণকারী হতে হলে কোনো এক ব্যক্তিকে নির্বাচন করতে হবে, তারই কাছে গিয়ে আমাকে আত্মসমর্পণ করতে হবে, তবেই হব আমি আত্মসমর্পণকারী, তার আগে নয়। আসুন সূরা আল ইমরান আয়াত নম্বর 102, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না। সূরা আল ইমরান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে মুসলমানের বাংলা অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে আমাদেরকে আত্মসমর্পণকারী হতে হলে কোনো এক ব্যক্তির কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, তবেই হবে আত্মসমর্পণকারী বা মুসলমান। তাহলে অধিকাংশ লোক বলে, ঠিক আছে, হ্যাঁ আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি তবে আমরা মুসলমান হয়েছি। তাহলে আত্মসমর্পণ করতে হলে একটা ব্যক্তি নির্ণয় করতে হবে, সে তার কাছে গিয়ে আমাকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আত্মসমর্পণ করবো কার কাছে? এই বিষয়ে আল্লাহ বলে দিয়েছেন আল কোরআনে, যদি তোমরা কেউ আমাকে ভালোবাসতে চাও তা আমার রসুলকে ভালোবাসো। এটা আল ইমরান আয়াত নম্বর 31। যদি কেউ আমাকে স্মরণ করতে চাও তাহলে আমার রসুলকে স্মরণ করো। এগুলো আল কোরআন। যদি আমার হাত দেখতে চাও তাহলে রসুলের হাতটাই দেখো, রসুলের হাতটাই আমার হাত। যদি আমার জুবান দেখতে চাও, তোমাদের রসুলের জুবানটাই হচ্ছে আমার জুবান। সূরা নাজম আয়াত নম্বর 3, ওমা ইয়ানতুকু আনিল হাওয়া। রসুল সারা জীবনে তিনার জুবানের যে কথাটা বলেছে সেই জুবানটা নিজে থেকে কিছু বলেন না, সে কথাটা আমারই কথা বলেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল রসুলের জুবান আল্লাহর জুবান। সূরা আল ফাতে 26 নম্বর সূরা 10 নম্বর আয়াত, এখানে বলেছেন যে আমার হাত আর রসুলের হাত একই হয়ে যায়। তাহলে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের জুবান আল্লাহর জুবান, রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা। তাহলে রসুলের কাছে যখন আমি আত্মসমর্পণ করব তখন হব আত্মসমর্পণকারী বা মুসলমান, তার আগে নয়। এবারে কেউ যদি গায়ে বলে থাকেন সেটা আলাদা ব্যাপার। তাহলে গরু গোশ খাওয়ার নামও মুসলমান নয়, কলমা পড়ার নামও মুসলমান নয়, চামড়া ডগ কাটার নামও মুসলমান নয়। একজন রসুলের হাতে আমাকে আত্মসমর্পণ করতে হবে, আর সেটাই হবে বাইতে রসুল। আর যতক্ষণ পর্যন্ত আমরা বাইতে রসুলের হাতে বাইত না হব ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, যে তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তার আগে যদি মুসলমান হয়ে যা ভালো, মৃত্যুর আগে যদি মুসলমান হওয়া ভালো, আর যদি মুসলমান না হতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে ভালো মন্দ কী হবে না হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনের কথা, এটা হাদিসের কথা আমি খুব কমই বলি।
তাহলে রসুল এর অনুসরণ আল্লাহরই অনুসরণ। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন স্রষ্টা, তিনি সৃষ্টির মধ্যে বিরাজমান। তার প্রমাণ তিনি আদম সৃষ্টি করেছেন। আদম সৃষ্টি করার আগে মুহূর্তে তিনি কোনো ফেরেশতা মণ্ডলীকে বলে নাই যে এই মাটি আদমকে তোমরা সিজদা করো, সে মূর্তিটাকে কখনো বলে নাই। যখন মাটি আদম তৈরি করার পর তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন না ফাকতু ফিহি মি রুহি, আপন রূহ তার দেহ মোবারকে পুশ করলেন বা নিজেই পুশ হলেন, তখনই তিনি বললেন যে হে ফেরেশতা মণ্ডলীরা, তোমরা আমার এই আদমকে সিজদা করো। কিন্তু সবাই সিজদা করেছিল, আজাজিল ব্যতীত। তাইলে কি বোঝা গেল? সূরা হিজর আছে, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আদমকে সৃষ্টি করার পর তাকে সুঠম করলাম, তার ভিতরে যখন আমি স্বয়ং রূহ আকারে প্রবেশ করলাম, তখনই আমি তাদেরকে সিজদা করার আহ্বান করলাম। কিন্তু এটা সব ফেরেশতা বুঝল, আজাজিল বুঝল না। তারপরে নাহানু আগরব ইলাহিল মিন হাবলিল ওয়ারিদ, সূরা কাহফ, আমি আমার বান্দার শাহরগের মধ্যে আমি রয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দা, তিনিও সৃষ্টি, আদমের সৃষ্টি, ও মুমিন বান্দাও সৃষ্টি, মুত্তাকিন বান্দাও সৃষ্টি, হ্যাঁ, সাবেরিন বান্দা তিনিও আল্লাহ সৃষ্টি। আল্লাহ তো বলেছেন আমি সাবেরিনের মধ্যে আছি, আমি মুমিনের মধ্যে আছি, আমি মুখলিসিন বান্দার মধ্যে আছি, আমি মুত্তাকিনের মধ্যে আছি। তাহলে এরপর যদি কেউ আল্লাহ খুঁজে না পায়, তাহলে তাকে আমি ক্লিন বুঝাবো? তাহলে আল্লাহকে দেখতে হলে আপন রসুলের মাধ্যমে দেখতে হবে, আল্লাহকে সিজদা করতে হলে রসুলের মাধ্যমে সিজদা করতে হবে, আল্লাহর হাত দেখতে হলে রসুলের মাধ্যমে তার হাত দেখতে হবে, আল্লাহর পাক জুবান দেখতে গেলে রসুলের জুবানটাকেই দেখতে হবে। কারণ সূরা নিসা আয়াত নম্বর 150, 51, 52 এই আয়াতে বলেছেন যে আল্লাহ তার রসুলকে যারা বিভাজন করে বা পার্থক্য করে এক ভাবে না, তারাই হলো হাক্কা কাফের। এটা আমার কথা নয়। সুতরাং রসুলের গোলামি করা, আল্লাহর গোলামি করা, রসুলকে দেখা, আল্লাহকে দেখা। তাহলে আমাদের কর্তব্য হলো যে আপন রসুলের বিধিবিধান মেনে আমাদের চলা, আর আল্লাহর বিধিবিধানই হলো সুন্নত। কারণ সুন্নাত আল্লাহ, এ কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। তারপর আবার বলেছেন সুন্নাতুল্লাহি লা তাবদিলা, আল্লাহর বিধান ব্যতীত কোনো বিধান নাই। তাহলে সুন্নতের বাংলা অর্থ হচ্ছে বিধান, আইন, কানুন। আর আমরা এখানে হাদিস নিয়ে মারামারি করি। কোন হাদিস? লা ওয়াল হাদিস। কোরআনে হাদিস মানি না, কারণ আল্লাহ তো বলছে সুন্নাতুল্লাহ, আল্লাহ সুন্নত, সুন্নাতুল্লাহি লা তাবদিলা, আল্লাহ সুন্নত ব্যতীত অন্য সুন্নত, অন্য আইন গ্রহণ করিও না। কারণ সূরা লুকমান 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ওয়াল হাদিস, লা ওয়াল হাদিস, তোমরা খরিদ করিও না, সংগ্রহ করিও না, বা যে হাদিস গ্রহণ করিও না, বা যে হাদিসের ওপর তোমরা আমল করিও না, ওই হাদিসের উপর আমল করো।
ওই সুন্নতের উপর আমল করো, আল্লাহ সুন্নতের উপর আমল করো। লাওয়াল হাদিসের উপরে তোমরা আমল করো না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেই দিয়েছেন। তাহলে আমাদের আল্লাহর সুন্নতি আমাদের যথেষ্ট। কারণ কিছু কিছু আলেম রয়েছে, তেনারা বলেন যে হাদিস ছাড়া কোরআনের মানে মতলব কিছু বোঝা যায় না, কিন্তু তা না। আল্লাহ বলেছেন আমার সুন্নতের কোনো পরিবর্তন নাই। এই সুন্নত হচ্ছে আল কোরআন। আল কোরআন হচ্ছে এই আমাদের জন্য একটা জীবন বিধান। হ্যাঁ, এই কোরআন আল্লাহ বলছেন তোমাদের জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান। হ্যাঁ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই কোরআন হলো আমাদের জন্য আমাদের কমপ্লিট একটা জীবন বিধান। তাহলে সালাত যদি কায়েম করতে হয় তাহলে হাদিস দ্বারা নয়, হাদিস মানব না, কারণ আল্লাহ কোরআন দ্বারাই আমাকে সালাত কায়েম করতে হবে। তাহলে সালাত আলাদা, রুকু আলাদা, সিজদা আলাদা। আল্লাহ কোনো জায়গায় কখনো বলে না যে সিজদা সালাতের মাধ্যমে তোমরা রুকু করো তারপরে সিজদা করো, এ কথা প্রকাশ্যে আল্লাহ বলেন নাই। কিন্তু কখনো কোনো জায়গায় বলেছেন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, কখনো বলেন তোমরা সিজদা করো, কখনো বলেন তোমরা সালাত কায়েম করো। তাহলে সালাতের শাব্দিক আলাদা, রুকুর শাব্দিক আলাদা, আর সিজদার মানে আলাদা। সিজদার বাংলা অর্থ হলো আত্মসমর্পণ করা, রুকু হলো বিনয়ী হওয়া বা মাথা ঝুঁকানো। মাথা ঝুঁকাইতে গেলে কোনো এক ব্যক্তির কাছে মাথা ঝুঁকাইতে হয়, সেই ব্যক্তিকে সামনে না দেখে মাথা ঝুঁকানো যায় না। যেমন আমাদের সমাজের বিধিবিধান অনুযায়ী কেউ কারো কাছে যদি কিছু অন্যায় করে, সে অন্যায় যদি প্রমাণ হয়, তখন আমাকে তার কাছে মাথা নত করতে হয়। এই মাথাটা এই বাহ্যিক মাথা নয়, প্রত্যেকের অন্তরে একটা মাথা আছে। হ্যাঁ, বিনয়ী হওয়া, হ্যাঁ, নম্র হওয়া, এগুলো হচ্ছে অন্তরের কাজ। তাহলে আমাদের মন মস্তিষ্কের মধ্যে আমাদেরকে বিনয়ী হতে হবে। এই লৌকিকতা মাথা নামানোর কথা এখানে বলা হয় না। আর লৌকিকতা মাথা নামানো যদি তাই হয়, তাহলে আমাদের মাথার মধ্যে যে বোঝা চেপে আছে, সে বোঝা সমস্ত বোঝা হ্যাঁ মাথা ঝুঁকোনোর সঙ্গে সঙ্গে আমাদের ফেলে দিতে হবে, তবে আমাদের সিদ্ধা কবুল হবে। সিদ্ধার আগে মুহূর্তে আমাদের মাথায় যা অন্তরের মধ্যে যা চেপে থাকে, সেগুলোকে আমাদের মন মস্তিষ্ক থেকে দূরীভূত করতে হবে। কারণ আমাদের মধ্যে চাওয়া পাওয়া, কাম কামনা, আশা বাসনা, লোভ লালস, মদ মোহ মাসুর সমস্ত কিছু চেপে থাকে। তাহলে এইগুলোকে আমাদের মাথা থেকে ফেলে দেওয়া, ফেলে দিয়ে হ্যাঁ কী হবে, তখনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। তার আগে আত্মসমর্পণ করা হবে না। তাহলে আত্মসমর্পণ করা হলো সিজদা। যখন একজন ফিরারি আসামি থানা বড় কাছে আত্মসমর্পণ করে, তখন তার বাড়ি গাড়ি বিবি ছেলে জমি জায়গা টাকা পয়সা সমস্ত কিছু তার মন মস্তিষ্ক থেকে সব পরিত্যাজ্য করতে হবে, শূন্য হাতে যাবে। বড় বউ বললো আমি সমস্ত কিছু সব বিসর্জন দিয়েছি, আমার কিছু নাই, এখন আপনি আমার, আমি আপনার। এই হলো আত্মসমর্পণের আসল রহস্য। কিন্তু একজন ফিরারি আসামি সে যখন থানাতে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে, তখন সমস্ত সে বিসর্জন দিয়ে দেয়। কিন্তু আমরা মুসলমান সারাদিনে কম বেশি কতবার সিদ্ধা করি, কতবার মাথা নত করি, কিন্তু আমরা কই আত্মসমর্পণ করতে পারলাম না সঠিকভাবে। কি আমরা বিসর্জন করলাম? আমার কামকামনা, লোভ মহা মদ মৌসর্য, হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা পয়সা সব তো আমাদের মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে চেপে থাকে।
তাহলে ওই সিদ্ধা আল্লাহ দরবারে কবুল হবে না। আর ওই সিদ্ধা কবুল না হলে আপনি আমি কখনো মুসলমান হতে পারবো না। যা কুসংক্ষিপ্ত মধ্যে মুসলমানের শব্দ তুলে ধরলাম।